বাবা তুই ঘুমোচ্ছিলি বলে তোকে আর ডাকিনি মা। হরি বলো, হরি বল, 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 হরি বলো, হরি বলো, হরি বলো, আরে তুই অপু তুই বাড়ি এলি কবে? আজ সকালে স্যারের খবর শুনে আর থাকতে পারলাম না, তাই চলে এলাম। কেন তুই জানিস না? কোন স্যার মারা গেলেন? কেন আমাদের ব্রোজেন স্যার। কি রে ঘুমাসনি কেন? আমার ঘুম আসছে না বাবা। স্যারের জন্য মন খুব খারাপ লাগছে। স্যার মারা গেলেন কেন বাবা? স্যারকে খুব ভালোবাসিস? ব্রোজেন স্যারকে সবাই ভালোবাসে, তার মতো মানুষ হয় না। তাহলে স্যার মরবে কেন বলো? আচ্ছা, মরার সময় হলে কেউ কাউকে আটকাতে পারে? তোর এই বাবা যখন তার বাবা আমি এত মন খারাপ করছিস? কাল একবার এলেই তো পারতি, শেষবারের মতো দেখে যেতি। না বাবা, আমি সহ্য করতে পারতাম না। কেন? আমি আমি ভাবতে পারি না বাবা, কিভাবে একজন মানুষকে পুড়িয়ে ফেলা যায়, কিভাবে একজন মানুষকে পুড়িয়ে ফেলা যায়। सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नारायणी नमोऽस्तुते। जयं देहि महामाये जगतश्चापराजिते त्रैलोक्यसा। এটা নিয়ম, রেওয়াজ, বিধান আপনি যা খুশি মনে করতে পারেন, তবে হিন্দুদের যে সবসময় পোড়ানো হয় সেটা ঠিক নয়।
মাঝে মাঝে মাটিও দেয়া হয়। ছোট ছোট শিশু যখন ধরাধাম ত্যাগ করে তখন তাদের মাটি দেয়া হয়। কোনো কোনো বৈষ্ণবকেও মাটি দেয়া হয়। আবার যদি কোনো হিন্দু বসন্ত রোগে মারা যায় তবে তাকে মাটি দিতে দেখা যায়। কোন শাস্ত্র পড়লে এই বিষয়টা পরিষ্কারভাবে জানা যেতে পারে বলুন তো? দেখুন জাহাঙ্গীর সাহেব, সনাতন ধর্ম অনেক ব্যাপক। মৃতদেহ কিভাবে নিশ্চিহ্ন করতে হয় ধরাধাম থেকে, এর ব্যাখ্যা হিন্দু শাস্ত্রে আছে। সহজভাবে ধরুন, রামায়ণে রাবণের চিতার কথা আছে, মহাভারতে উল্লেখ আছে। কিন্তু লক্ষিন্দরকে তো ভেলায় ভাসিয়ে দিয়েছিল মারা যাবার পর। আপনি ঠিকই ধরেছেন, সাপে কাটা ব্যক্তিকে জলে ভাসিয়ে দেয়া হয়। এর পেছনে একটা ব্যাখ্যা আছে। সেটা কিরকম? এখানে একটা প্রত্যাশা কাজ করে। মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা ভাবে কোনো ওঝা যদি এই লাশকে দেখে সে হয়তো তার বিষ তুলে নেবে, মৃত ব্যক্তি জীবিত হয়ে আবার ফিরে আসবে। ওই যে বললাম, এক্ষেত্রে একটা প্রত্যাশা কাজ করে। আর ধর্মীয়ভাবে যদি ধরেন তাহলে পোড়ানোটাই বিধান। তাহলে যে মুখাগ্নি করে গঙ্গার পানিতে ভাসিয়ে দেওয়ার কথা শোনা যায়? আপনি ঠিকই বলেছেন। পোড়াতে যা খরচ তা যখন থাকে না তখন নিরুপায় হয়ে এই পথ বেছে নেয়। এটাও মৃতকে পোড়ানো হয়েছে এইভাবেই ধরে নেওয়া হয়। আচ্ছা, রাজা রামমোহন যেমন সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন, বিদ্যাসাগর যেমন বিধবা বিবাহের প্রবর্তন করেছিলেন, সে ধরনের কোনো চেষ্টা কি কখনো হয়েছে এই ইস্যুতে, মানে এই পোড়ানোর ব্যাপারটিতে? সেরকম কিছু নয়, এটা সবাই মেনে নিয়েছে। নশ্বর দেহকে এই ধরাধাম থেকে নিশ্চিহ্ন করার এই পথ সনাতন শাস্ত্রে উল্লেখ আছে। যুগ যুগ ধরে হিন্দুরা তা মেনে আসছে। মৃতের উদ্দেশ্যে পিণ্ডদান, শ্রাদ্ধ, দান দক্ষিণা, ভোজন এই সবই শাস্ত্রের বিধান হিসাবে বলা আছে। আচ্ছা, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? করুন। আপনি হঠাৎ এসব জানার ইচ্ছা প্রকাশ করলেন কেন? আমার মানুষের জন্যে। মানুষই? সে কি আপনার মেয়ে? হ্যাঁ হ্যাঁ। ভালো, খুব ভালো। আপনি জেনে তারপর উত্তর দিচ্ছেন। হ্যাঁ, জেনে উত্তর না দিলে ভুল হয়ে যাবে না? ভুল হলে তো অপরাধ হবে। যাকে কোটি কোটি মানুষ মেনে চলে, শ্রদ্ধা করে, তার তো ভুল ব্যাখ্যা আমি দিতে পারি না। সত্যি সত্যি আমি খুব খুশি হলাম, খুব খুশি। কি হলো বাবা, এভাবে তাকিয়ে আছো যে? তোকে দেখছিলাম। আমাকে আবার দেখার কি হলো? তুই চলে যাচ্ছিস, কবে আবার ফিরবি সেই সব। কবে ফিরবো মানে? আমি কি সারা জীবনের জন্য যাচ্ছি নাকি? সেটা না রে মা, তুই তো চলে যাচ্ছিস, তারপরে আমার সময় কি করে কাটে সেটা ভেবেছিস? তুই যাওয়ার পর প্রতিক্ষণ তোর কথা মনে পড়ে। তোকে যেতে তো হবেই, পড়াশোনা করছিস, কিন্তু এই বুড়ো মানুষটা এখানেই পড়ে থাকে। একটা কাজ করলে তো পারো বাবা, এই বাড়িটা বিক্রি করে তুমিও ঢাকা চলে আসো। বাড়িতে মোটে দুজন মানুষ, তাও একজন থাকে ঢাকায় আরেকজন এখানে। দরকারটা কি? আচ্ছা, তোকে যদি বলি এখানকার কলেজে পড়, বই তো একই, ঢাকায় যাওয়ার দরকার কি? এটা কোনো কথা হলো? এখানকার পড়াশোনা ঢাকার পড়াশোনা এক হলো? কাল যাস নে। কেন? না, একদিন ক্লাস না করলে কি হয়? আগে যখন স্কুলে যেতে চাইতাম না তখন কত কথা বলতে, আর এখন ক্লাস কামাই দিতে বলছো না? থেকে জামা, কাল তোর ইকবাল চাচা আসবেন। ভাইয়া,
তুমি কোনো কারণ ছাড়া এভাবে আলাদা হয়ে থাকবে, এটা কি করে হয়? তুমি আমাদের ভাই না? তোমাকে ছাড়া আমার ভালো লাগে? তাহলে কি করতে বলিস আমাকে? এখানকার পাট চুকিয়ে বাড়িতে চলো। এত বড় বাড়িতে তুমি একা থাকবে ভাইজান, উফ, অসম্ভব। ঠিক আছে, মানুষই হলে যাক, তারপর দু একদিন গিয়ে থেকে আসবো। মানুষকে না বললে সবকিছু গুছিয়ে বলবে। পারিনি। কেন? ওর মায়া ভরা মুখটা দেখলে আমি আর কিছু বলতে পারি না। পারি না। মালতী মাসি, বাবা কি করছে? তোমার ইকবাল চাচা এসেছেন না, ওনার সাথে কথা বলছেন। কথা বলছে, খাবে না? বলেছিলাম তো, কিছু তো বললো না। খাবার সময় তো কথা কিসের? এতদিন পর ছোট ভাই এসছে, একটু কথা বলবে না? সেটা তো বলছে সকাল থেকে, এখনো থামেনি। আমি না। বুঝি না ওরা তো কি কথা বলে। আমি পুরুষ মানুষদের এত কথা বলতে কখনো দেখিনি। শোন, গল্প করে সবাই, দোষ হয় কেবল মেয়েদের। এটা তুমি একটা দামি কথা বলেছো। কোথায় যাচ্ছ? খাবার নিয়ে আসি। আচ্ছা, পরে পরে বাবা আসুক, তারপর খাবো। চলো আমরা গল্প করি। তুমি এভাবে কোনো সমস্যার সমাধান করতে পারবে না ভাইজান। আমি বুঝি। বুঝেও তুমি এরকম চুপচাপ বসে থাকবে? কি করব? ও এখানে থেকে যেরকম পড়াশোনা করছে, ক্লাস করছে, বাড়িতে থেকেও সেরকম করবে। ও থাকুক না কয়েকদিন বাড়িতে ভাইজান। না না না, ও সব বুঝে ফেলবে। কখন কে বলে বসবে? আরে আমি ছাড়া তো কেউ জানে না বিষয়টা, কোনো অসুবিধা হবে না ভাইজান। দরকার নেই, ওকে সব জানিয়ে ওকে নিয়েই আমি যাবো বাড়ি। ভাইয়া, তাহলে ঠান্ডা মাথায় একদিন বলো না সত্যটা। আহা, সামনে ওর অনার্স পরীক্ষা। তোমরা খাবে না? আমি কতক্ষণ ধরে বসে আছি। ইকবাল চাচা এসে তো বাবার সাথে গল্প জুড়ে দিলে, আমার সঙ্গে কটা কথা বললে। আমি তোমার কিছু না? না, কে বললো রে মা তুই আমার কেউ না? আচ্ছা এখন খেতে চলো। তোমরা দুজন তো মেয়ে মানুষদেরও হার মানাবে, চলো তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই গিয়ে বস, আমরা আসছি। না, আমি অনেকক্ষণ বসেছিলাম, আর না, চলো। আচ্ছা, তুই কি এখনো ছোট আছিস রে মা? এক বেলা একা একা খেলে কি হয়? ফলে তুই একা খাস না? ইস, তখনও আমার বাবার কথা মনে পড়ে। বাবা চলো তো। চলো ভাই, চলো, আচ্ছা, চলো, খিদে চলো, পেয়েছে। জাকি, কাল সকালে বাজার করে আনিস কিন্তু, ইকবাল ভাই এসেছে। আচ্ছা, কাল সকালে 1 কেজি গরুর মাংস আনুন। কি গরুর মাংস আনবি? ঠিক আছে, কাল থেকে আর এ বাড়িতে আমি আসবো না, তুই রেঁধে খাওয়াস। মাসি, আপনি কি রাগ করলেন? আমি তো একটু ফাজলামি করলাম। তোর সাহেবকে বললে তোর ফাজলামি মাথা থেকে ঝেড়ে দেবে, বুঝলি? আমি কি সত্যি সত্যি আনুম নাকি? আর আমাকে সাহেবকে গরু খায় নাকি? ভাইজান, ভাবি নেই, ছেলে মেয়ে নেই, এভাবে আর কতদিন? বয়স হয়েছে, আস্তে আস্তে অচল হয়ে যাবে। তখন তোমাকে কে দেখবে ভাইজান? যখন অচল হব তখন দেখা যাবে। তোমার কথা ভাবলে আমি কোনো কুল কিনারা করতে পারি না। কি করে পারলে ভাইজান? ভাবি মারা গেল সেই কবে, তারপর ওই অতটুকু মেয়ে, তার মুখের দিকে তাকিয়ে সারাটা জীবন পার করে দিলে। আম্মা কত করে বলল, পাত্রী পর্যন্ত ঠিক করে রাখলো, কিন্তু তুমি সেই নাছোড়বান্দা, আর বিয়েই করলে না। মানুষ সব পারে, তোদের কাছে অতটুকু নেই, কিন্তু এই মেয়েটা আমার অনেক কিছু। আমার আত্মা, আমার শক্তি, আমার জীবন।
ওর মুখের দিকে তাকালে আমি আমার সব কষ্ট ভুলে যাই। হ্যাঁ, পাছে লোকজন বলে মানুষই তোমার মেয়ে নয়, সেই জন্য বদলি হয়ে এখানে চলে এলে, রিটায়ার করে এখানে বাড়ি করলে। এখন সবাই জানে মানুষই তোমার মেয়ে। কজন করে ভাইজান এসব? কজন করে সে আমি জানি না, কিন্তু আমি করব। আমি মুসলমান, মানুষই আমার আমানত। আমি ওর কোনো অমর্যাদা হতে দেব না। আমি ওকে ওর মতো করে বড় করব। হ্যাঁ, আমি ওর পরিচয় লুকাবো না, ওকে বলবো ও কে কোত্থেকে এসেছে, কিন্তু এখন না। ওর বুদ্ধি বিবেচনা একটু আসুক, তারপর। ওর বয়স কি 18 হয়নি? হয়েছে। ইকবাল, আমি দু একবার বলার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। তাহলে ভাইজান আমি কি বলবো? না না না, যা বলার আমি বলবো। পরীক্ষাটা যাক, তারপর ধীরে সুস্থে আমি নিজেই ওকে বলবো। ভাইজান, মানুষের জীবন কখন কিভাবে যে কাটে, মানুষই হয়তো একদিন তোমাকে ছেড়ে চলে যাবে। হ্যাঁ, যাবে, চলে যাবে। মেয়ে যখন চলে তো যাবেই, কিন্তু চলে যাবে ভেবে আমি আমার কর্তব্য থেকে পিছপা হব, সেটা অধর্ম হয়ে যাবে। আমি কখনো করব না। আরে, আপনি কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আপনি কেমন আছেন? দেখুন, প্রশ্নটা আমি প্রথম ভগবানের কৃপায় ভালোই আছি। আমিও আছি, আল্লাহ রেখেছেন কোন রকম। আচ্ছা, আপনার মেয়ে কেমন আছে? ভালো ভালো আছে। ও ঢাকায় থাকে তো, লেখাপড়া ঢাকায় করে, ওখানেই থাকে। ও, এদিকে কোথায় গিয়েছিলেন? ওই যে একটা বেকারি আছে না? ও হ্যাঁ হ্যাঁ, সুলেমান সাহেবের। শুনলাম ওটা নাকি উনি বিক্রি করে দেবেন। হ্যাঁ, সেই জন্যই গিয়েছিলাম। কোনো সুরাহা হলো? না, একটু ভাববো। আমার বাড়ি কিন্তু খুব কাছে, যদি কিছু মনে না করেন তাহলে। আপনার বাড়িতে? দেখুন, আমার তো কোনো আপত্তি নেই, পরে আপনাকে আবার হাঁড়ি পাতিল সব পুকুরে ফেলতে না হয়। আরে না না না, সেসব দিন বাসি হয়ে গেছে। তাহলে চলুন চলুন, চলুন। এই যে, এই নাও। আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনি অন্য কিছু মনে করবেন না? আরে না না, কিছু মনে করব না, আপনি করুন। আপনাদের মধ্যে তো অনেক প্রকার ভেদ আছে। কেউ অগ্নি উপাসক, কেউ শিবের পুজো করেন, কেউ শক্তির উপাসনা করেন, আছে না এরকম? হ্যাঁ আছে। আপনি কোন দলে? আমি সবার দলে। আমি দুর্গা পূজা করি, কালী পূজা করি, লক্ষ্মী পূজা করি এবং কার্তিক পুজোও করি। সে তো আপনি পুজো করেন, আপনি নিজে কাকে পুজো দেন? আমি স্রষ্টাকে পুজো দেই। দেবতাদের পুজোর মাধ্যমে আমি তাকেই বন্দনা করি। কিসে? ওই যে স্রষ্টার কথা বললাম। বিষয়টা পরিষ্কার হলো না। 33 কোটি দেবতাদের মধ্যে যারা নামি দামি, তারা পৃথিবীর বড় বড় দায় দায়িত্ব পালন করেন, যেমন ব্রহ্মা, শিব, বিষ্ণু। এদের জীবন সম্পর্কে জানতে গেলে জানা যায় তারা অনবরতই ধ্যান জপ করে চলেছেন। এই যে তারা ধ্যান জপ করছেন, কার উদ্দেশ্যে করছেন? স্রষ্টার। কেই স্রষ্টা? তিনি এক, অভিন্ন এবং নিরাকার। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে। কিরে জাকির, দাদা আজকাল কোথায় থাকে রে? বাড়িতে দেখি না। আপনি তো খোঁজ খবর রাখেন না মাসি,
এই আমগো সাহেবের নতুন বন্ধু হইছে। নতুন বন্ধু? হ, ওই মন্দির আছে না এখানকার পুরোহিত, ও এই দুইজনে কত যে গপ্প কয়। আর এই পুরোহিত আমগো বাড়ি দাহে আর আমগো হাজি সাহেব এর বাড়িতে। বলিস কি? কোন ঠাকুর? ওই যে বৈকুণ্ঠ মন্দির আছে না ওইখানকার ঠাকুর। ও কতদিন থেকে? তা হইব মাস তিনেক। আগে মাঝে মধ্যে যাতায়াত করতো, আর এখন প্রত্যেক দিন। ইয়ে জাকির, জি। এই ঠাকুর কে বাড়িতে খায়? তা মাঝে মধ্যে আসে, ফল টল খায়। তো আমি একদিন ভাত খাইতে কইছিলাম আমাগো মালতী মাসি রান্না করে। তো হ্যাঁ নাকি মাছ মাংস খায় না। ও এই মানুষী, মানুষী, তোকে নাকি অভিষেক বচ্চন অটোগ্রাফ পাঠিয়েছে? প্রীতি, পড়ছি। আহা, বল না। আমি পাঠালাম, আমার চিঠির উত্তর দিল না কেন? এটা আমি কি জানি? তোরটা একটু দেখা না প্লিজ মানুষী। তুই লাকি রে, তোকে দিয়েই হবে। আমার না কিচ্ছু হয় না, বন্ধুদের দেখানোর মতো আমার কাছে কিচ্ছু নেই। এবার আর নায়কদের না, ভিলেনদের লিখবো। বোকা, জোর করে লিখবি কেন? যাকে ভালো লাগে তাকে লেখ। আমার যে অভিষেককে ভালো লাগে। তোর তো শাহরুখকেও পছন্দ, সেদিন না লিখলি? চিঠির উত্তর তো পাঠালো না। চিঠির উত্তর না দিলে কি পছন্দ শেষ হয়ে যায়? তুই লিখতে থাক, একদিন না একদিন উত্তর আসবেই। আর এখন চুপ কর, আমাকে পড়তে দে। তোর একাই পরীক্ষা, আমার বুঝি পরীক্ষা নেই? প্রীতি, অনেকদিন পর তুমি বাড়িতে এলে ভাইজান। হ্যাঁ, বাড়িতে আসলে আমার আর ফিরে যেতে ইচ্ছা হয় না, বুঝলি? ছোটবেলা যেন ফিরে আসে, যেখানে খেলতাম, ছুটতাম, ধান কাটতাম, সাঁতার কাটতাম। তুমি এলে তোমাকে কেউ যেতে বলে? যেতে হয়, বুঝলি, যেতে হয়। প্রকৃত আল্লাহর বান্দা কখনো কর্তব্যকে অবহেলা করতে পারে না। ভাইজান, ওই যে ওই বাড়িটা বিক্রি হবে, সোহেলদের বাড়ি। সোহেলকে? ওয়ারেস আলীকে তোমার মনে আছে? পুলিশে চাকরি করতো। হ্যাঁ, তার ছেলে হচ্ছে সোহেল। তাই বল। ওয়ারেস ভাই বাড়িটা বিক্রি করবে কেন? ওয়ারেস ভাই তো মারা গেছেন, সোহেল এখানে থাকে না, বাড়িটা ফাঁকা পড়ে আছে। তুমি কিনবে? আমারও তো সেই একই অবস্থা। কে থাকবে বল? তোরা কি এসে থাকবি? তাছাড়া বাড়ি কেনার মতো টাকাও আমার নাই। ভাইজান, দেখি মানুষই ফিরে আসো। ভাইজান, তুমি যদি মুখে না বলতে পারো তো চিঠি লিখে জানিয়ে দাও। তুই কি পাগল? মুখেই বলতে পারলাম না, চিঠি লিখে কি করে যাবো? জাহাঙ্গীর সাহেব বাড়ি আছেন? না, নাই। কোথায় গেছেন? উনি গ্রামের বাড়িতে গেছেন। গ্রামের বাড়িতে গেছেন? আমাকে তো কিছু বলে যান। মনে হয় টাইম পায় নাই। কবে ফিরবেন? তা তো কইতে পারুম না। তয় মালতী মাসি মনে হয় কইতে পারবো। না 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 না, হ্যাঁ কইতে পারবো না। তোমাদের কিছু বলে যাননি? হ্যাঁ, যাওয়ার সময় দেখলাম কেমন আউলা জাউলা মনে হইতেছে। মনে হয় কোনো গন্ডগোল হইছে। সব আজে বাজে কথা বলছো। সত্য কথা কইতেছি, আমি যাওয়ার সময় দেখলাম কেমন আউলা জাউলা লাগতেছিল তারে। ও, তুমি তো আমাকে খুব দুশ্চিন্তায় ফেললে। আচ্ছা, দেখি আমি।
নে খা। কিসের মাংস? হ্যাঁ, কেন গরুর মাংস? তুই কখনো গরুর মাংস খাস না? না কেন? না, আসলে বাবা কখনো খায়নি তো, তাই খাওয়া হয়নি। তোর কি অ্যালার্জির সমস্যা আছে? না। তাহলে ঝামেলা করিস না, খেয়ে নে। এটা কোনো অখাদ্য নয়, খেয়েই দেখ না কেমন লাগে। নে খা। খাচ্ছিস না কেন? খাচ্ছি তো। কেমন লাগছে? বুঝতে পারছি না। আরেকবার খেয়ে দেখ, ভালো লাগবে। তুই কি বিষ খাচ্ছিস? না। তোকে দেখে তো তাই মনে হচ্ছে। কেন? মনে হচ্ছে জোর করে কেউ তোকে বিষ খাওয়াচ্ছে। কিরে, এখানে চুপ করে বসে আছিস যে? কি করব? তুই তো নামাজ পড়ছিস। কি দোয়া চাইলি? পরীক্ষায় যেন ভালো রেজাল্ট করি। আমার জন্য চাইলি না কেন? তুই নামাজ পড়ে মুনাজাত করে নে। আমি তো নামাজ পড়তে জানি না। মানে? নামাজ পড়তে শিখিনি। কেন? বাবাকে বলেছিলাম, বললো সময় হয়নি। সময় হয়নি? আয় দাঁড়া, আমার সাথে দাঁড়া। এখানে দাঁড়া, দাঁড়া, মাথায় কাপড় দে। দাঁড়া। হ্যাঁ, তারপরে এভাবে হাত দে। মানুষী, তোর বাবার সাথে কথা বলেছিস? হ্যাঁ। বলেছিস তুই যে নামাজ পড়া শিখেছিস? না। বলিস, খুব খুশি হবে। আর সাথে এটাও বলিস আমি তোকে নামাজ পড়া শিখিয়েছি। বলবো বাবা। মানুষী, কি জানিস একটা কাজ করেছি? চল। জানিস শহীদ কাপুরের ঠিকানা পেয়েছি। এই হিরোটা যা হ্যান্ডসাম না, একটা
একটা চিঠিও লিখেছি। কিরে হাসছিস যে? কি করবো তাহলে? কিছু একটা বল। ঠিক আছে, যা, কালকে পরীক্ষা দিয়ে এসে নামাজ পড়ি তোর জন্য লম্বা একটা মোনাজাত করব যে হে আল্লাহ, তুমি আমার বান্ধবীটাকে শহীদ কাপুরের চিঠির উত্তর দিও। ঠিক আছে? ঠিক আছে। মারে, পরীক্ষা কেমন হলো? বাবা, তুমি কেমন আছো? বাড়িতে তোমাকে পেলাম না, কোথায় থাকো? এই একটু বাইরে গিয়েছিলাম। কেন? তুমি নাকি আজকাল বৈকুণ্ঠ মন্দিরের ঠাকুরের কাছে যাও। তোকে কে বললো? খবর আসে। পরীক্ষা কেমন হয়েছে বললি না তো? ভালো। আচ্ছা বাবা, তোমাকে আমি টেলিফোনে বললাম আমি বাড়িতে আসছি, তুমি বাড়িতে থাকলে না কেন? তুই যে এত তাড়াতাড়ি ফিরবি আমি বুঝতে পারিনি। বাবা, তোমার কি হয়েছে? মন খারাপ করে আছো কেন? না, কিসের মন খারাপ? আয় ঘরে আয়। ভাইয়া, পরীক্ষার পরে মানুষকে সবকিছু বুঝিয়ে বল। কতদিন আর লুকিয়ে রাখবে এই সত্য? ওর মুখের দিকে তাকিয়ে আর পারি না। ছোটবেলায় বললেই বোধ হয় ঠিক, সেটাই বোধ হয় ভালো ছিল। আমি ঠিক বুঝে উঠতে পারছি না কিভাবে কথাটা বলবো। বাবা, বাবা, তুমি না বলেছিলে তুমি আমার পরীক্ষার সময় ঢাকায় যাবে, গেলে না কেন? শরীরটা ভালো লাগছে না রে মা। বলো না কি হয়েছে তোমার? না, কিছু হয়নি। তুই আমাকে ছেড়ে যাবি না তো? কি কি বলছো? তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? হ্যাঁ, না কিছু না।
মানসী কিরে ভাত খাবে না? বাবা কি করছে মালতী মাসি? শুয়ে আছে। এই অসময় শুয়ে আছে কেন? হয়তো শরীরটা খারাপ করেছে। কি যে হয়েছে না, আসার পর থেকে দেখছি এই অবস্থা। তুমি যাও মাসি, আমি ডেকে আনছি বাবাকে। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। বাবা, বাবা কি অবস্থা তোমার? কেন? নিজের চেহারাতে একটু আয়নায় দেখো। বুড়ো মানুষের চেহারা দেখে কি হবে? তোকে খুব সুন্দর লাগছে। শাড়ি পরেছি যে। বাবা, আমাকে শাড়িতে কেমন মানায়? খুব ভালো। নিজে কিনেছিস বুঝি না? ঢাকায় কি সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়, ওগুলো তো সব এখানে আসে না। বাবা, আমি না মানে এবার একটা অন্যরকম কাজ করেছি। কি করেছিস? না মানে তুমি সবসময় বলতে না, তুই যেগুলোতে অভ্যস্ত না সেরকম কিছু যদি করতে যাস তাহলে আমাকে জিজ্ঞেস করবি। হ্যাঁ, কি করেছিস? বাবা, আমি গরুর মাংস খেয়েছি। করেছিস? গরুর মাংস খেয়েছি। এসবের জন্য আমি এত কালো অপেক্ষা করেছি, লুকিয়ে লুকিয়ে কাটিয়েছি। কার জন্য আমি এখানে ট্রান্সফার করে নিয়ে এসেছি? কার জন্য আমি আমার বাপ দাদার ভিটে ছেড়ে এখানে থেকেছি? কার জন্য আমি মালতীকে আমার ঘরে রেখেছি? কার জন্য? কাকে রক্ষা করার জন্য আমি এসব করেছি? বাবা, তুমি এরকম করছো কেন বাবা? কি হয়েছে? কি হয়েছে মা? মালতী, ওকে এখান থেকে নিয়ে যাও। আয় আয় বলছি। এই হাত দিয়ে আমি মানুষকে আদর করি, এই হাতে আমি ওকে ছোটবেলায় দুধ খাইয়েছি, ভাত মুখে তুলে দিয়েছি। খোদা, খোদা, তুমি আমাকে পথ দেখাও। আমি কি তাহলে পারলাম না? আমি কি তাহলে পারলাম না? এই হার তোর গলায় ছিল, তোর বাবা মাকে আমি খুঁজেছি, তোর আত্মীয় স্বজন কেউ খুঁজেছি,
কাউকেই কোথাও পাইনি। তোকে যেখানে পেয়েছিলাম সেখানে আমি বহুবার গিয়েছি। আসলে তোর বাবা মা এই অঞ্চলের মানুষ ছিলেন না, তারা নৌকায় করে কোথাও যাচ্ছিলেন। পথে ডাকাতের আক্রমণ, তাতেই তোর এই সর্বনাশ হয়েছে। আমার স্ত্রী তোকে ভালোবাসত, আদর করতো খুব, মা মা বলে ডাকত। একদিন সেও চলে গেল। চলে যাওয়ার কয়েকদিন আগে আমাকে বলল, তুমি ওর ধর্ম নষ্ট করো না, মুসলমান কারো ধর্ম নষ্ট করে না। আমি তার কথা রেখেছি। আমি তোর ধর্ম রক্ষার চেষ্টা করেছি, কোথাও কোনো কিছুর কমতি রাখিনি। আমি তোর ধর্ম রক্ষার চেষ্টা করেছি। কিন্তু কিন্তু আমি যে নামাজ পড়েছি। বাবা, তুমি তুমি এরকম করছো কেন? তুমি এমন করছো কেন বাবা? জানিস মা, আমরা কেউ হিন্দু বা মুসলমান হয়ে জন্মগ্রহণ করি না। জন্মসূত্রে আমাদের বাবা মার ধর্মই আমরা পালন করি। তুই এখন বড় হয়েছিস, তোর বিচার বিবেচনা হয়েছে, সিদ্ধান্ত এখন তোকেই নিতে হবে। আমার জন্য তুমি গরুর মাংস খেতে না, মালতী মাসিকে তুমি আমার জন্য রেখেছিলে। হ্যাঁ, বড় হয়ে তুই যদি মনে করিস আমি তোর ধর্ম রক্ষা করিনি, তাই এজন্যই আমি নামাজ পড়তে চাইলে তুমি আমাকে নিষেধ করতে না? হ্যাঁ। কিন্তু আমি যে নামাজ পড়েছি। যেহেতু পড়েছিস, না জেনেই পড়েছিস। শোন, কোরআন শরীফে পরিষ্কার করে বলা আছে বাবা মার সাথে কোনো অসদাচরণ করা যাবে না। কেননা আল্লাহ বলেছেন আমার কাছেই তোমার প্রত্যাবর্তন। কিন্তু আমার বাবা মা তো বেঁচে নেই। মৃত বাবা মার প্রতিও মানুষের কর্তব্য থাকে। বাবা, বাবা, আমি
আমি তাহলে কি করব বাবা? শোন, রামকৃষ্ণ পরমহংসদেব কি বলেছেন জানিস? ছাদে ওঠাটাই বিষয়। সে তুমি কাঠের সিঁড়ি দিয়ে উঠতে পারো, পাকা সিঁড়ি দিয়ে উঠতে পারো, বাঁশের সিঁড়ি দিয়ে উঠতে পারো। এই সিঁড়িগুলো কি জানিস? এই সিঁড়িগুলো হলো এক একটা ধর্ম। স্রষ্টার বন্দনা যে কোনো ধর্মেই করা যায় রে মা। কেউ মালা কেউ তসবি গলে, কেউ মালা কেউ তসবি গলে, তাইতে কি যার ভিন্ন বলে, যাওয়া কিংবা আসার কালে, ভাইরে যাওয়া কিংবা আসার কালে, জাতের চিহ্ন রয় কারে সংসারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে।